প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি এই করোনাকালীন মুহূর্তেও ঘরেতে সবাই ভালো আছো, ভালো থাকো এ কামনা। আজকে আমি তোমাদের ইংরাজি দ্বিতীয় পত্রের বিষয় নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব, বিষয়ের নাম হচ্ছে দ্য ভয়েস। দ্য ভয়েস। এই ভয়েসকে বলা হয় বাচ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভয়েস বলতে আমরা কি বুঝি? ভার্বের যে আকার সাবজেক্ট অথবা অবজেক্টে সক্রিয়ভাবে নিজে কোনো কাজ করছে কিংবা অন্যের কৃতকর্মের ফল ভোগ করছে, এরূপ বোঝালে তাকে ভয়েস বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি, ভার্বের যে আকার সাবজেক্ট অথবা অবজেক্টে সক্রিয়ভাবে নিজে কোনো কাজ সম্পন্ন করছে কিংবা অন্যের কৃতকর্মের ফল ভোগ করছে, এরূপ বোঝালে তাকে ভয়েস বলে। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ভয়েস দুই প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা আছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসকে আমরা বলবো কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েসকে আমরা বলবো কর্মবাচ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ভয়েস দুই প্রকার, একটা আছে অ্যাক্টিভ ভয়েস আর একটা আছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসকে আমরা বলবো কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েসকে আমরা বলবো কর্মবাচ্য। এখন আমরা আসি অ্যাক্টিভ ভয়েস কাকে বলে। সাবজেক্ট নিজে সক্রিয় থেকে কোনো কাজ সম্পন্ন করে। সাবজেক্ট নিজে সক্রিয় থেকে কোনো কাজ সম্পন্ন করে, এরূপ বোঝালে ভার্বের অ্যাক্টিভ ভয়েস হয়। যেমন আসাদ ওপেন দ্য ডোর, হি ইটস রাইস। হি ইটস রাইস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বললাম অ্যাক্টিভ ভয়েস কাকে বলে। প্যাসিভ ভয়েস কাকে বলে? সাবজেক্ট নিজে কোনো কাজ সম্পন্ন না করে নিষ্ক্রিয় থেকে অন্যের দ্বারা কৃত কর্মের ফল ভোগ করে, এরূপ বোঝালে তাকে প্যাসিভ ভয়েস বলে। আমি আবার বলছি, সাবজেক্ট নিজে কোনো কাজ সম্পন্ন না করে নিষ্ক্রিয় অবস্থায় থেকে অন্যের দিয়ে কোনো কাজ সম্পন্ন করে তার ফল ভোগ করে, এরূপ বোঝালে তাকে প্যাসিভ ভয়েস বলে। যেমন এখানে আছে আসাদ ওপেন দি ডোর, দ্য ডোর ওয়াজ ওপেন বাই আসাদ। তদ্রূপ রাইস ইজ ইটেন বাই হিম। রাইস ইজ ইটেন বাই হিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার, একটা আছে ট্রানজিটিভ ভার্ব আর একটা আছে ইনট্রানজিটিভ ভার্ব। সাধারণত ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয়, অর্থাৎ যে ক্রিয়ার কর্ম থাকে, যে ক্রিয়ার কর্ম থাকে তার প্যাসিভ ভয়েস হয়, আর যে ক্রিয়ার কর্ম থাকে না তার প্যাসিভ ভয়েস হয় না। আমরা জানি যে ইনট্রানজিটিভ ভার্ব আছে অকর্মক্রিয়া, এর প্যাসিভ ভয়েস হয় না। তবে ইনট্রানজিটিভ ভার্ব যদি ট্রানজিটিভ ভার্বের ন্যায় আচরণ করে তাহলে সেই ক্ষেত্রে তার প্যাসিভ ভয়েস হয়। গো, এলো ইউজেস, লাভ, রান ইত্যাদি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, ইত্যাদি ইনট্রানজিটিভ ভার্ব।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অবজেক্ট চেনার উপায় কি? আমরা অবজেক্ট কিভাবে চিনব? বাক্যের প্রিন্সিপাল ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে অবজেক্ট। যেমন হি গেভ মি এ বুক, এই বাক্যের প্রিন্সিপাল ভার্ব হচ্ছে গেভ। এই গেভকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে মি এবং এ বুক দুটি অবজেক্ট পাওয়া যায়। এই দুটি অবজেক্ট পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভয়েস দুই প্রকারে হয়ে থাকে। ভয়েস দুই প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস, ও আরেকটি প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস। এই দুই ধরনের ভয়েস চেঞ্জ হয়ে থাকে। একটি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস হয়, আর একটি প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ও ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানব অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে গেলে কিছু নিয়ম আছে। আমরা সেই নিয়মগুলো এখন জানব। তোমাদের কাছে কাগজ কলম থাকলে তোমরা লিখে নিতে পারো। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। নাম্বার 1, অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্ট হবে প্যাসিভ ভয়েস এর সাবজেক্ট, SUBJECT। রুল 1, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। রুল 2, টেন্স ও পার্সন অনুযায়ী টু বি ভার্ব বইবে। রুল 3, মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম বইবে। রুল 4, প্রিপোজিশন বাই বইবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিপোজিশন বাই বসবে। কখনো 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 টু, উইথ ইত্যাদি ও প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয়। নাম্বার 5, অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট হবে প্যাসিভ ভয়েস এর অবজেক্ট।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে গেলে এই 5টি নিয়ম মানতে হবে। এই 5টি নিয়মের আলোকেই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে গেলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি পরিবর্তিত হয়ে প্যাসিভ ভয়েসের যে অবজেক্টিভ রূপ ধারণ করে, এখন আমরা সেগুলো জানব। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট যদি আই থাকে তাহলে পরিবর্তিত হয়ে আই থাকলে মি হয়, যদি উই থাকে আস হয়, হি থাকলে হিম হয়, সি থাকলে হার হয়, দে থাকলে দেম হয়, রহিম থাকলে রহিম হয়, ঢাকা থাকলে ঢাকা হয়। তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট যদি আই থাকে তাহলে ওই সেন্টেন্সটি পরিবর্তন করে যখন আমরা প্যাসিভ ভয়েস করব, আই পরিবর্তিত হয়ে এর অবজেক্টিভ রূপ মি হবে, উই থাকলে আস হবে, হি থাকলে হিম হবে, সি থাকলে হার হবে, দে থাকলে দেম হবে, রহিম থাকলে রহিম হবে, ঢাকা থাকলে ঢাকা হবে। এই রূপ পরিবর্তিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরও একটা আছে, যা যদি ইউ থাকে, ইউ থাকলে ইউ হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার অক্সিলারি ভার্বের ব্যবহার জানব। সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের হয়, অক্সিলারি ভার্বের ব্যবহার এ ইউ এক্স আই এল আই এ আর ওয়াই, অক্সিলারি ভার্ব এর ব্যবহার, অক্সিলারি ভার্বের ব্যবহার PRESENT, প্রেজেন্ট INDEFINIT, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যদি হয় তাহলে টু বি ভার্ব বসবে am, is, are। সেন্টেন্সটি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হয়, CONTINUOUS, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হয় তাহলে বসবে am, being, is, being, are being। সেন্টেন্সে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হয় তাহলে টু বি ভার্ব বসবে হ্যাভ বিন, হ্যাজ বিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্বের ব্যবহার জানলাম। এবার পাস্ট টেন্সের সেন্টেন্সটি যদি পাস্ট ইনডিফিনাইট টেন্সের হয় তাহলে টু বি ভার্ব বসবে ওয়াজ, ওয়ার। সেন্টেন্সটি যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের হয় তাহলে বসবে ওয়াজ, বিং, ওয়ার, বিং। সেন্টেন্সটি যদি পাস্ট পারফেক্ট টেন্সের হয় তাহলে টু বি ভার্ব বসবে, টু বি ভার্বকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করি, যার অপর নাম হেল্পিং ভার্বও বলে, হ্যাড বিন। গেল পাস্ট টেন্সের অক্সিলারি ভার্বের ব্যবহার। সেন্টেন্সটি যদি ফিউচার টেন্সের হয়, ফিউচার টেন্স FUTURE, ফিউচার ইনডিফিনাইট টেন্সের হয় তাহলে টু বি ভার্ব বসবে
শ্যাল বি, উইল বি। যদি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের হয় তাহলে বলবে শ্যাল বি, বিং, উইল বি, বিং। সেন্টেন্সটি যদি ফিউচার পারফেক্ট টেন্সের হয় তাহলে বলবে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা টেন্সের অক্সিলারি ভার্বগুলো জানলাম, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার রুলস জানলাম, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট যা থাকবে ওর পরিবর্তিত হয়ে প্যাসিভ ভয়েসের অবজেক্টের রূপ জানলাম। আমরা এইসব নিয়মের আলোকে এখন একটা প্যাসিভ ভয়েস নির্ণয় করে দেখি। একটা দে, উই প্লে ফুটবল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সেন্টেন্সটি কোন টেন্সের? আমরা যদি জানি ফুটবল প্লে উই, উই হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে মূল ভার্ব, ফুটবল হচ্ছে অবজেক্ট। কোন টেন্সের? আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের উদাহরণ। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার বা গঠন প্রণালীতে আমরা এটা দেখে নিই। সাবজেক্ট প্লাস মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই গঠন প্রণালীর সাথে আমাদের এই সেন্টেন্সের মিল আছে কিনা এটা একটু দেখে নিই। সাবজেক্ট, সাবজেক্ট আছে উই, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভার্বের ফর্ম তিন প্রকার: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে মূল ভার্বের আছে প্লে, প্লে আছে মূল ভার্ব, PLAY, প্লে আছে মূল ভার্ব, এটি আছে প্রেজেন্ট ফর্মে। এর পাস্ট ফর্ম আছে PLAYED, প্লেড, পাস্ট পার্টিসিপল প্লেড। এখানে আছে প্লে, তাহলে মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে রয়েছে, তাহলে আমাদের এই অংশটুকু হয়ে গেল। তারপর আছে অবজেক্ট, অবজেক্ট আছে ফুটবল। তাহলে আমরা এটা নিশ্চিত হলাম যে সেন্টেন্সটা আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সেন্টেন্স। এখন যে নিয়মগুলো আমরা লিখেছি সেই নিয়মের আলোকে আমরা এটা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। আমরা রুলসে লিখলাম অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। এই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট আছে ফুটবল, এখন যখন আমি প্যাসিভ করব এখন ওইটা সাবজেক্ট হবে, তাহলে ফুটবল থাকলে ফুটবলই হবে। আমরা ওখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের টু বি ভার্ব লিখলাম, যেটা টু বি ভার্ব সেইটাই অক্সিলারি ভার্ব, সেইটাই হেল্পিং ভার্ব। টু বি ভার্ব লিখলাম এম, ইজ, আর। কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বসে ইজ। তো ফুটবল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে বসবে ইজ। আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে নিয়ে যাওয়ার 1 নম্বর আইনে লিখলাম যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, ঠিক আছে। 2 নম্বরে লিখলাম টেন্স ও পার্সন অনুযায়ী টু বি ভার্ব বসবে। টেন্স আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে বসবে এম, ইজ, আর। আর যদি পার্সন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বসবে ইজ। তো ফুটবল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বসেছে ইজ। এবার 3 নম্বর আইন আছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব আছে প্লে, এর পাস্ট পার্টিসিপল আছে প্লেড, PLAYED, প্লেড। 4 নম্বর আইনে লিখলাম প্রিপোজিশন বাই বসবে, তাহলে প্রিপোজিশন বাই বসলাম। 5 নম্বর আইন আছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে প্যাসিভ ভয়েসের অবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আছে উই, এখন হবে প্যাসিভ ভয়েসের অবজেক্ট। তা আমরা কিছুক্ষণ আগে লিখলাম উই থাকলেই আসাই। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আইনগুলো ভালো করে জানো। আমরা আগামী ক্লাসে নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদেই থাকো, এই কামনায়। আল্লাহ।